একাডেমিক কার্যক্রম শুরুর দ্বিতীয় দিনেও পাঠদান কার্যক্রম থেকে বিরত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষকরা। সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সমঝোতা প্রক্রিয়া শুরু করেছেন অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলী। খুলনা থেকে মোস্তফা জামালের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একাডেমিক কার্যক্রম শুরুর দ্বিতীয় দিনেও ক্লাসে ফেরেননি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। 7 কার্যদিবসের মধ্যে সহিংসতায় জড়িত এবং শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি নিশ্চিত করা সহ 5 দফা দাবি মানা না হলে একাডেমিক এবং প্রশাসনিক কাজ থেকে বিরত থাকার ঘোষণা দেন তারা। সকাল থেকে শিক্ষক সমিতির টানা 3 ঘণ্টার জরুরি সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। গত 23/4/25 তারিখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং ইউজিসি কর্তৃক প্রেরিত প্রতিনিধি দল যে পক্ষপাতিত্বমূলক ভূমিকা পালন করেছেন তাতে শিক্ষকবৃন্দ উপেক্ষিত হয়েছে। শিক্ষকবৃন্দ এই ঘটনায় মর্মাহত এবং এর তীব্র নিন্দা জানাচ্ছে এবং যে দাবি পূরণ না হওয়ার অভিযোগে ভাইস চ্যান্সেলর এবং প্রো ভাইস চ্যান্সেলর মহোদয়কে অব্যাহতি দেওয়া হয়েছে সেগুলো অতি দ্রুত পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য শিক্ষক সমিতি জোর দাবি জানাচ্ছে। এদিকে দুপুর 3টায় শিক্ষকদের কাছে ক্ষমা চেয়ে তাদের দ্রুত শিক্ষা কার্যক্রমে ফেরানোর লক্ষ্যে উপাচার্যের কাছে আবেদনপত্র জমা দেন শিক্ষার্থীরা। স্যাররা যে 5 দফা দাবি দিয়েছেন আমরা তাদের সাথে সম্পূর্ণরূপে সংহতি প্রদর্শন করছি। অবশ্যই আমাদের তরফ থেকে যারা শিক্ষক লাঞ্ছনা শিকার হয়েছেন, যারা শিক্ষক লাঞ্ছনা করেছেন তাদের বিচার হওয়া উচিত এবং দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব আমাদের এই কার্যক্রম শুরু করার জন্য আমাদের আলোচনায় বসতে হবে এবং এর জন্য ভিসি স্যারকে আমাদের এখানে মধ্যস্থতা করতে হবে এবং এটার মাধ্যমে হচ্ছে কি আমাদের পরবর্তী যে কর্মসূচি কার্যক্রমগুলো আছে এই পুরো শিক্ষা কার্যক্রমগুলো এগুলাই হচ্ছে কি আপনার চালু করা সম্ভব হবে। স্যার বলেছেন যে এই যে তদন্ত হচ্ছে, যে তদন্তর সাথে সাথে আমাদের ক্লাস চালু করার একটা আশ্বাস দিয়ে গেছেন আর কি। এখন আমরা ভিসি স্যারের প্রতি প্রচন্ড আশ্বস্ত আছি, এখন দেখি উনি কি করে। এর আগে সকালে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলী। এ সময় বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন। সহযোগিতা চান শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছনার সাথে জড়িতদের শাস্তি নিশ্চিতে। মাছরাঙা নিউজ ডেস্ক।